ধর বুয়েট অ্যাডমিশন টেস্টে তুই আজকের তারিখে রিটেন পরীক্ষা দিলে তুই 40টা ম্যাথ করবি, যেখানে ফিজিক্সের 13টা, কেমিস্ট্রির 13টা, ম্যাথের হচ্ছে 14টা, 3 × 39 আর 1 40। তো এই 40টা ম্যাথের মধ্যে 35টা ম্যাথ, মানে 34-35টা ম্যাথ অলমোস্ট বইয়ের ম্যাথ হবে, যেগুলোর সাথে হয়তো কেতাব স্যারের বইয়ের সাথে হয়তো জটিল সংখ্যা মিলে যাচ্ছে বা ইন্টিগ্রেশন মিলে যাচ্ছে, ইসাক স্যার বা সেলু স্যারের বইয়ের সাথে হয়তো ফিজিক্সের ম্যাথগুলো মিলে যাচ্ছে, বা কেমিস্ট্রি হয়তো এরকম গুহ স্যারের বই থেকে বা হাজারি স্যারের বই থেকে এরকম কেমিস্ট্রির কিছু রিয়াকশানস মিলে যাচ্ছে। সো বেসিক্যালি তোমার কিন্তু অ্যাডমিশন টেস্টে, আমি এটা বারবার বলি, সব স্টুডেন্টদেরকে বলি যে ভাই অ্যাডমিশন টেস্টে অজানা ম্যাথ, নতুন ম্যাথ এইটা করাটা আমার জন্য অনেক নেসেসারি না। রেদার দেন আমি আমার অ্যাডমিশন টেস্টের পরীক্ষার হলে বসে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে কত বেশি পারফেক্টলি অ্যান্সার করতে পারি, মানে সহজ ম্যাথ, ইজি ম্যাথ, কমন ম্যাথ, এইটা যারা পারবা পরীক্ষার হলে তারাই ইনশাল্লাহ টু সাম এক্সটেন্ট ভালো জায়গায় চান্স পাবা। কিন্তু পরীক্ষার হলে তুমি যদি একটা অঙ্কের মধ্যে গেড়ায় যাও, একটা কোয়েশ্চেনে তুমি বেশি টাইম লস করে ফেলো, তাইলে আসলে তুমি পিছায় পড়বা। বিষয়টা কিন্তু এরকম না, ধরো ওই যে আমি বললাম যে 40টা ম্যাথের মধ্যে 35টা ম্যাথই খুব কমন, তো বাকি 5টা ম্যাথ যারা পারছে তারা কিন্তু আগে 35টা ম্যাথ করে আসছে, 35টা ম্যাথ করে এরপরে ওরা কঠিন ওই 5টা ম্যাথ ট্রাই করছে, ওখান থেকে হয় 2টা পারছে, 3টা পারছে বা কোনোটা পারে নাই, এতে চান্স পাওয়া আটকায় থাকে না। কিন্তু চান্স পাওয়া আটকায় যায় কোথায়? চান্স পাওয়া আটকায় যায় আমি যখন আমার বেসিকটুকু ইজি জিনিসপত্রগুলো যখন পারি না, তখনই আমার চান্স পাওয়া আটকায় যায়। ঠিক আছে?